আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এবং যাদের যাদের ডিঅ্যাক্টিভ হয়নি এবং লেটার বা বার্তা বা নিউজ পেয়ে গেছেন যে আপনার আধার কার্ডটা খুব শীঘ্রই বন্ধ হবে, তো আপনি বুঝে উঠতে পারছেন আপনার আধার কার্ডে কী আপডেট করতে হবে বা কী চেঞ্জ করলে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ হবে না, অর্থাৎ নষ্ট হবে না, আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যাদের যাদের এখনো পর্যন্ত লেটার বা নিউজ আসেনি তারা আধার কার্ডে আপডেট করতে চাইছেন, যাদের ভবিষ্যতে আমার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ যদি না হয়, জন্য না হয়, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো। আপনি বাড়ি বসে খুব অল্প সময়ে আপনার হাতে স্মার্টফোন দিয়ে আপনি চেক করতে পারবেন আর আপনার আধার কার্ডে কি চেঞ্জ করলে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ হবে না, অর্থাৎ নষ্ট হবে না, আপনার কার্ডটা অ্যাক্টিভই থেকে যাবে। এবং আপনি আধার সেন্টার দিয়ে আপনি বলতে পারবেন যে আমি এটি অ্যাক্টিভ আপডেট করব। তো আপনাকে একটি আপনার হাতে মোবাইলে একটি ক্রোম ব্রাউজার আপনি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন মাই আধার। আপনার সামনে পেজ দিয়ে ডাইরেক্ট হয়ে এরকম একটি পেজ আসবে। পেজে আসার পর প্রথম যে অপশানটি পেজ আছে দেখুন মাই আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই অপশানটা আপনি প্রথম অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। পেজটি থেকে এরকম এই যে আপনার দেখা যাচ্ছে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর কী করবেন, দেখুন এই অনেক অপশান পেয়ে যাবেন আধারে। এইদিকে স্ক্রল করবেন, দেখুন ডাউনলোড আধার, এই অপশানটা আমি ক্লিক করবেন। ডাউনলোড আধার অপশানটা ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে। এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে ভিজিট করবেন। তো এখানে আসার পর আপনি কী করবেন, পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর স্ক্রল করে যাবেন। স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন চেক আধার ভ্যালিডিটি। এই অপশানটি একটু পেয়ে যাবেন, মনোযোগ সহকারে এখানে একটু দেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটি আপনি ক্লিক করবেন। এই প্রসেসটি করার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক না থাকলেও হবে এবং থাকলেও খুবই ভালো হয়। তো ওখানে ক্লিক করার পর পেজটি আপনার কাছে এরকম একটি পরবর্তী পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর দেখুন এখানে আপনি এন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আপনি দিয়ে দেবেন এবং এই যে ক্যাপচারটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, এই প্রসেস বা প্রসিড বাটনটি যেটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। আপনি যদি ক্যাপচারটি না বুঝতে পারেন তাহলে আপনি এই অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোটার উপরে ক্লিক করে আপনার দেখবেন ক্যাপচারটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আধার নাম্বারটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এখানে ক্যাপচারটি দেখে দেখে বসিয়ে নেবেন। যেমনভাবে ক্যাপচারটি আপনার আছে সেরকমভাবে আপনি বসে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এখানে প্রসেস বাটন যেটা আছে সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। এবার এখানে দেখুন আপনার আধার কার্ড নামটি অর্থাৎ আধার কার্ড নাম্বারটি আপনার শো করেছে এবং আধার ভেরিফিকেশন কমপ্লিট এই অপশানটি আপনার কাছে শো করছে। আসার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার এজ, এখানে আপনার এজ শো করেছে, আপনার জেন্ডার শো করেছে। জেন্ডার শো করার পর তারপর আপনি এখানে স্টেট শো করেছে, মোবাইল নাম্বার লাস্টের 4টা ডিজিট শো করেছে। শো করার পর নিচে দেখুন একটি আপনার কাছে একটি নিউজ বা কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনার কাছে শো করেছে। এই ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে আপনার আধার কার্ডে আপডেট করার জন্য। এখানে কিন্তু দেখুন কি বলেছে, দিস আধার নাম্বার রিকোয়ার্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ এই আধার কার্ডটি যার বটে সে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আপডেটটা অবশ্যই করতে হবে। তার জন্য কোথায় আমরা যেতে হবে, প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র হ্যান্ড আধার এনরোলমেন্ট অফ দ্য সেন্টার, অর্থাৎ আধার সেবা কেন্দ্রে আপনি
এই বায়োমেট্রিক আপডেটটা করতে পারবেন, বা আধার রিলেটেড যে সাইবারটা আপডেটে কাজ হয় সেখানে আপনি যে বলতে পারবেন যে আপনার বায়োমেট্রিকটি আপডেট করতে হবে। তো এইভাবে আপনার মোবাইলের মাধ্যমে খুব অল্প সময়ে আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটা কি আপডেট করলে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ হবে না। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।